বৃষ্টিতে আগে ভাগেই শেষ হয়েছে কানপুর টেস্টের প্রথম দিন। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর শুরু হয় ম্যাচ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টাইগারদের নড়বড়ে শুরু, সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত ব্যাটার মুমিনুল হক। আবহাওয়ার পূর্বাভাসই সত্যি হলো। কানপুর টেস্টের প্রথম দিনেই বৃষ্টির হানা। খেলা হলো মাত্র ৩৫ ওভার। India winning the toss and deciding that they'll have the ball first. মাঠ ভেজা থাকায় ১ ঘন্টা পর শুরু হয়েছিল ম্যাচ। মেঘাচ্ছন্ন আকাশ আর উইকেটের আর্দ্রতাকে কাজে লাগাতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত রোহিত শর্মার। বাংলাদেশ এক পেসার কমিয়ে ৩ স্পিনার নিয়ে একাদশ সাজালেও উইনিং কম্বিনেশন ধরে রাখে স্বাগতিকরা। বুমরা সিরাজদের বিপক্ষে টিকে থাকার প্রাণপণ লড়াই জাকির হাসান ও সাদমান ইসলামের। দুই বাঁহাতিকে বিপদে ফেলতে অষ্টম ওভারেই অশ্বিনের হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক। তবে প্রথম ব্রেক থ্রু আনেন আকাশদীপ। এই ডানহাতি পেসার বলে 0 রানে আউট জাকির। খেলেছেন ২৪ বল। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে 0 রানে আউট হবার কীর্তি করেন এই ওপেনার। সাদমান পজিটিভ অ্যাপ্রোচে ব্যাট করছিলেন, তবে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে পারেননি। ইনকামিং ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে সাদমান, শিকারী আবারও আকাশদীপ। নাজমুল শান্ত ভালো ছন্দে ছিলেন। ওয়ানডে মেজাজে খেলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরির চেষ্টা করেন টাইগার অধিনায়ক, তবে অশ্বিনের স্পিন জালে ধরা পড়েন নাজমুল শান্ত। ব্যাটিং উইকেটে দৃঢ়তার পরিচয় দিয়েছেন মুমিনুল হক। ৭ বাউন্ডারিতে ৪০ রানে অপরাজিত এই বাঁহাতি ব্যাটার। তার সাথে টিকে আছেন মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ ব্যাটারে ভর করে দ্বিতীয় দিন শুরু করবে টিম বাংলাদেশ। সাকিব আল হাসানকে বিদায় সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এমন শিরোনামে দেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলেও এই বিষয়ে কিছুই জানেন না সংস্থার সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। বাংলাদেশ অলরাউন্ডারকে সংবর্ধনা দেবার কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা এই মুহূর্তে নেই ইউপিসি এর। এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। তো কানপুর টেস্টের আগে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে না পারলে গ্রিন পার্ক স্টেডিয়াম হয়ে থাকবে একজন কিংবদন্তি ক্রিকেটারের বিদায় সাক্ষী। বৃহস্পতিবার রাতেই দেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার হয় সাকিবকে সংবর্ধনা দিচ্ছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে সংস্থার সচিব নিজেই জানে না এমন কোনো তথ্য। সংবর্ধনা দেবার কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা নেই ইউপিসি এর। তো বাংলাদেশ সে বিসিসিআই বাংলাদেশের সাথে বিসিসিআই এর কোনো কথা হয়েছে কিনা আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব। मुझे अभी ठीक से इसके बारे में मालूम नहीं। সাকিব আল হাসানের মতো বিশ্ব তারকার অবসরকে স্বাভাবিকভাবে নিচ্ছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদি বিসিসিআই থেকে কোনো নির্দেশনা আসে তাহলে সর্বোচ্চ একটি স্মারক তুলে দেয়া হতে পারে বাংলার নবাবের হাতে, সেটা কানপুর টেস্ট শেষে। नॉर्मली तो जब टेस्ट खत्म होता है उसी वक्त प्राइज डिस्ट्रीब्यूशन और विनिंग टीम को ट्रॉफी वगैरह दिया जाता है। मैं समझता हूँ दैट इज द मोस्ट अप्रोप्रिएट टाइम। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের টেস্ট খেলা নিয়ে শঙ্কা থাকলেও কানপুরে বিসিবিরও কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। ক্রিকেটার সাকিবের বিতর্কিত হয়ে ওঠার দায় শুধু তার একার নয়, বিসিবির পুরো কমিটিকেও দিয়েছেন সাবেকরা। রাজনীতিতে না জড়ালে আরো দীর্ঘ হতে পারত টেস্ট ক্যারিয়ার। নিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। চান ঘরের মাঠে খেলে টেস্ট থেকে বিদায় নিক সাকিব। নিরাপদ ফিল করি, এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এমন দিনও দেখতে হলো সাকিব আল হাসানকে। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ অলরাউন্ডার। সবকিছু হয়তো আমার উপরে না। মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চান এ ফরম্যাট থেকে। বিসিবির কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি, তবে ব্যক্তি সাকিবের দায়িত্ব নিতে চায় না বোর্ড। বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই। বাংলার পোস্টার বয় সাকিব, তারপরও ক্যারিয়ার জুড়ে বিতর্ক সঙ্গী। রাজনীতিতে যোগ দেওয়াতে তীব্র হয়েছে রসানল। স্বৈরাচার সরকার পতনের পর হয়েছেন হত্যা মামলার আসামি। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের এমন পরিণতির পেছনে দায় বিসিবিকেও দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যখন তখন কথোপকথন করতে পারবে এরকম আমার তো মনে হয় যে বিশ্বের কোথাও নাই। স্বৈরাচারী যে আমাদের আখ্যায়িত হয়েছে সরকার,
ক্রিকেট বোর্ডেরও কিন্তু সেইভাবেই চালিয়েছে, স্বৈরাচার একটা প্রভাব ছিল। এসবের মাঝেও সাকিবের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। দীর্ঘদিন পর যা অন্যদের কাছে দৃষ্টান্ত। ইংরেজিতে একটা কথা আছে, ইউ মাস্ট কুইট বিফোর ইউ গেট এ কিক। লাথি খেয়ে বের হওয়ার আগের থেকে যখন তুমি প্রাইমে আস, তখন আমি ক্যাপ্টেন, তখন আমি মনে করেছিলাম দিস ইজ দ্য টাইম আই মাস্ট সে গুড বাই টু ক্রিকেট। মিরপুর টেস্ট খেলে যেন বিদায় নিতে পারেন সাকিব, সে অনুরোধও করেছেন রকিবুল হাসান। ক্রিকেটার সাকিবের শেষটা যেন হয় ভালোবাসার। এবং আমি আবেদন রাখবো ক্রাউড যারা আসবে, দর্শক যারা আসবে, সব ভুলে যাই আরিফুল ইসলাম, তার চ্যানেল 24 ঢাকা। কোনো খারাপ কাজ করে 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফেডারেশনগুলোর কমিটিতে 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি থাকতে পারবেন না, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আর্থিক প্রতিবেদনও জমা দিতে হবে ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ে। ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ে এসব কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে অনুষ্ঠানের পরিবেশ এবং শৃঙ্খলা নিয়ে ছিল প্রশ্ন। উপদেষ্টা নিজেও বিরক্ত। জাতীয় ক্রীড়া পরিষদে সংগঠক, খেলোয়াড়, কোচ, রেফারিদের সাথে ক্রীড়া উপদেষ্টার মতবিনিময়। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় বিক্ষোভের মুখে উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভেতরে গেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া।